প্রিয় ভাইয়াইন আমার, আপনারা এই যে রৌজাটি দেখতেছেন, এই রৌজাটি হলো হজরত ইউনুস নবীর রৌজা। আপনারা জানেন, উনি দীর্ঘ 40 দিন মাছের পেটের ভিতর ছিলেন এই আরব মহাসাগরে, ভৌমসাগর যেটাকে বলা হয়, সেই সাগরে। এই সাগরের পাড়েই উনার রৌজা। আমি সবার কাছে ছোট্ট করে অনুরোধ করব, এই ভিডিওটি আপনারা সবাই মিলে শেয়ার করে দিবেন। কারণ আমি যেহেতু এই ভিডিওটি বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য, তো আপনারা হেল্প করবেন, সহযোগিতা করবেন শেয়ার দিয়ে, যাতে এই জায়গাটি আরও অনেক মুমিন মুসলমান ভাই বোন দেখতে পারেন। বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে আসতে পারবে না, অনেকের আর্থিক অবস্থাও ভালো না। তো হয়তো আপনাদের শেয়ারের কারণে ওনারাও ভিডিওটি দেখতে পারবেন। আর সবার কাছে অনুরোধ করব, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সেটি চালু করে রাখবেন। সুবহানাল্লাহ, আজকে আমরা এই জায়গাটি দেখতে পারলাম। আমি আসলে এখানে বারবার চলে আসি, বিভিন্ন সময় আমি ছুটে আসি এখানে জিয়ারতের উদ্দেশ্যে। তো যাই হোক, আমি একটু বাহিরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাথে থাকবেন। এই হচ্ছে ওনার রৌজার বাহির সাইড। এই দেখেন, বাহির সাইড ওনার দেখেন রৌজার কোনো ঝামেলা নাই, একদম নিরিবিলি পরিবেশ। ওমানের সালালায় ওনার রৌজা। এই দেখেন সাগর, এই সেই সাগর যেই সাগরে হজরত ইউনুস নবীকে 40 দিন মাছের পেটের ভিতর থাকতে হয়েছিল। আর এই সেই জায়গা, এখানেই ছেড়ে গিয়েছিল। তো প্রিয় ভাইয়ান, আমি আসলে আরও নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, আসলে সময় সুযোগ করে পারতেছি না, তাই আমি দুঃখিত। অবশ্যই আমি সময় করে আবার ছুটে যাব নতুন নতুন জায়গায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।